কে জানে লার মধ্যে রব কি পরিমাণ শক্তি রেখে দিয়েছে। লার তলোয়ার দিয়ে সমস্ত গায়রুল্লাহকে জবে করে দে, লার তলোয়ার দিয়ে সমস্ত গায়রুল্লাহকে উফরে ফেল, লার তলোয়ার দিয়ে লার খন্তি দিয়ে সমস্ত গায়রুল্লাহকে দিল থেকে উফরে ফেলো। হ্যাঁ, লা লা দিয়ে সব বের করে দাও। হায় রে, হযরত নানুপুরি কেমনে পড়ছিল কালেমা তৈয়বা। হযরত নানুপুরি কালেমা তৈয়বা, নানুপুরি কালেমা তৈয়বা। তোরা তো বেশি বুঝোস না। নানুপুর মাদ্রাসায় মাহফিলের সময় গোডাউনের জিম্মাদার থাকতে হয়। চালের গোডাউনে কেউ, আলুর গোডাউনে কেউ জিম্মাদার আছে। তা আমারে দিছে জিম্মাদারি কোথায়? চালের গোডাউনে। তো হাজার হাজার টনে টনে চাল, তো ওখান থেকে বাবরসিরা নিতে থাকে। এই এই ফরিক 10 বস্তা আমরা লিখে রাখি, শুধু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে লিখে রাখি। এই এখানে 10 বস্তা, এখানে 20 বস্তা। আমরা এই কাজের জিম্মাদারি ছিল আমার। এখান থেকে উঠা যায় না, এমন এক অবস্থা, অর্থাৎ 24 ঘন্টা ডিউটি। লেকিন হযরত নানুপুরি বয়ান শুরু করে দিয়েছে ফজরের পরে। কিসের আবার ডিউটি মিউটি, অত তো ডিউটি কথা পড়। যেই শুরু করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার মন চায় হুজুরের মতো করে শুনে আমরা গেল। হায় রে, যে যেখানে আছে দৌড়। আরে বস্তি বাবুসি তো দৌড়, বুঝলেন না? মানে কেমন কেমন যেন হয়েছে। এটা উদাহরণ কি দিবেন আপনি? যে যেখানে আছে দৌড়, আইসা মাঠে হাজির। যে যে অবস্থা আছে এই অবস্থা করে বসে গেছে। কি এদের ডাক কেমন ছিল? হ্যাঁ, কেউ জামা ছিঁড়ে ফেলতেছে, কেউ বয়স হয়ে গেছে, কেউ লাফাইতেছে, কেউ দৌড় দিতেছে, কেউ পুকুরে পড়ে যেতেছে। এই আয়াতের পরে আর কোন শব্দ হুজুরের নাই। কি করবে হুজুর? এভাবে খামোশ হয়ে গেছে। পিছন দিয়ে হযরত মাওলানা জমিরুদ্দিন 10 মিনিট 15 মিনিট হয়ে গেছে, মানুষ তো পাগল সব। হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ আয়েশা, ইয়া রাব্বি সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম। হুজুরের মাইক ধরছে নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি, সুলতানাবাদ নানুপুরি আস্তে উঠে গিয়ে হুজুরকে নিয়ে দরজা ঢুকে তালা মারি দিছে, বাইরে লাগাই দিছে। হুজুর রুমের কাছে গা জমিরুদ্দিন সাহেব বয়ান শুরু করছে, ব্যাস মজলিস শান্ত হয়ে গেছে, মজলিস হুশে ফিরে আসছে। আচ্ছা, কি ছিল এই মানুষগুলো? এদের সাথে এদের মালিকের সম্পর্ক কেমন ছিল? তো 1450 বছর পরে মানুষগুলো যদি এমন থাকে, তো ওই সাহাবায়ে কেরাম রাসূলকে দেখে কেমন করছে? কেন ছাড়ছে সমস্ত বিবি, সমস্ত বাচ্চা, পৃথিবী সব ছেড়ে দিয়েছে কেন? একজনকে দেখছে তো কেমন দেখছে? কি হয়? নষ্ট হয়েছি আমরা, নষ্ট হয়েছে কি? কি পরিমাণ নষ্ট হয়েছি? আমি কি পরিমাণ নষ্ট হয়েছি? আমি আওয়াজ দিতেছি, আমার 50 গজের মানুষগুলো আসার কি নাই, অনুভূতি কারণ নাই। কি এরা নষ্ট হয়েছে না আমি নষ্ট হয়েছি? আমি 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 কি? হয়তো বা এই মাদ্রাসার কোনো ওস্তাদ এখন বয়ান শুনে না, এমন ঘুরে আমি যে নষ্ট এর লেগে। কালকেরা পরশু গত শুক্রবারে এক দোস্ত আমাকে বললো, হুজুর কি দৃশ্য দেখলাম। আমি বয়ান করছি, আমার পর আল্লাহ মৌলিপুরি বয়ান করছে। হুজুর হাজার হাজার ছাত্র, মাদ্রাসার ছাত্র, এরা মোবাইল টানে। আমার কাছে মনে হয়েছে আল্লাহ মৌলিপুরি গত শুক্রবারে বয়ান, এটা কেউ শুনে নিবা। আচ্ছা কি বার? গত শুক্রবারে বয়ান আল্লাহ মৌলিপুরি কেউ শুনে নিবেন। আমার মনে হয়েছে আসমানের নিচে জমির উপরে পৃথিবীর শ্রেষ্ঠ বয়ান। আরে কি বয়ান করছে রে, সুবহানাল্লাহ। নাকি রয়েছে হলে মোবাইল টিভি। একজন আমাকে বললো যে আমি এই দৃশ্য দেখে হয়রান হয়ে গেছি।
আল্লামা আলী পুরি বয়ান করছে, ওরা মোবাইল টিপছে। কি পরিমাণ নষ্ট হয়েছে জাতি। বাস্তব না বাস্তব? এই জন্য দিলটাকে আল্লাহ আল্লাহ দেখে ফিরান। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, ওয়াযকুর ইসমা রাব্বিক, বলেন ওয়াযকুর ইসমা রাব্বিক, পড়াও সূরা মুজাম্মিল, পড়াও ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। জিকির করো আর সমস্ত মাখলুকাতকে দিল থেকে বের করো। কি করছে খোদার কসম, আল্লাহর কসম, আমার মনে হয় ওয়াতাবাত্তাল তাবতীলা জিবরিল বুঝে না, আমার মনে হয়। কথা কয় রব যেটা বুঝাতে চায় এটা আমরা কেউ বুঝি নাই, মনে হয় বুঝেন না, একটু বলছি। রব যেটা বুঝাতে চায় আমরা কেউ কি আমরা তাফসীরে কবি পাগলে যাবেন, পাগলে যাবেন। ওয়াতাবাত্তাল তাবতীলা আমি পড়ছি ঘন্টার পর ঘন্টা, কয়েক ঘন্টা লাগায় পড়ছি, কয়েকদিন লাগায় পড়ছি হারামে বসে বসে, যে বিষয়টা কি, এটা কি বলে আল্লাহ, এটা কি বলে। واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا। কি বলছে? واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا। তারপরে কি ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা, ওয়াদারনি দেখো দেখো করবে, ওয়াদারনি আমাকে, ওয়াদারনি আমাকে ছেড়ে দাও, ওয়াল মুকাদ্দিবিনা এই মৃত্যু বিয়াহুদীদেরকে ছেড়ে দাও, আমাকে আর এদেরকে ছেড়ে দাও, একা ছেড়ে দাও। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নিআমাতে যাদেরকে সারা পৃথিবীর সমস্ত নিয়ামত দিয়ে ভরে দিয়েছি। وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا অল্প দিনের জন্য আমাকে ছাড় দিয়ে দাও, আমাকে সুযোগ দিয়ে দাও। আর কি করতো? وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا। এবার বলে إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا। বলে কি এবার কয় তোর বিশ্বাস হয় না? তোর বিশ্বাস হয় না? দেখ ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা কামা শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউন রাসূলা। এবার উদাহরণ দিছে, হ্যাঁ ফাসা ফিরআউন রাসূলা ফাআখাযনাহু আখযান ওয়াবিলা। দেখছে এবারে কি বলে? এবার কার ফাকাইফা তাত্তাকুন, বাঁচবে কিভাবে? ইয়াউমাইন ইয়াজালুল বিলদানা শিবা, যেদিনের প্রকম্পতায়, যেদিনের ভয়াবহতায় বাচ্চাগুলো বুড়ো হয়ে যাবে, সেদিন বাঁচবা কিভাবে? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, বলেন কি পরিমাণ ছেড়ে দিতে বলছে পৃথিবীকে, সব ছেড়ে দাও, দিল থেকে সমস্ত হারাম বের করো, গায়রুল্লাহ বের করো দিল থেকে। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা ওয়াতাকাত্তা ইলাইহি তাকতিয়া। সুবহানাল্লাহ, আমি তো পয়লা যে কারে শোনামু তাও পাইতেছিলাম না। আমার আরব এক আরব আমার সাথে বসে পড়তেছিল, এক আরব, কোন দেশে জানি না। আমি ওকে তাফসীর কবির থেকে আয়াতগুলো শোনাচ্ছিলাম, ও বলছে খাল্লা হল, এটা রেখে দাও, এটা তাফসীর পড়ো, বুঝলেন না? এত ডিফে যাইও না, ওই উপরটা পড়ো। মনে বুঝো না কি বলছে, বললাম এখন বুঝেন না, তুমি যে ভিতরে গেছে এত ভিতরে যাওয়ার দরকার নেই, তুমি ওই এর কাছে পড়ো, যাও তুমি এটা থো থো রুল মানি থো, আরে তাফসীর কবির থো, তুমি ওই বাইরেরটা পড়ো, বুঝেন নাই? আচ্ছা তো এগুলো 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 বুঝতেও আর কেউ চায় না, এগুলো রব কি বলতে চাচ্ছেন বুঝতেও আর কেউ চায় না। বাস্তব না বাস্তব? কোন আয়াত বাদ দিবেন কোরআনের?
ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। হাকিমুল উম্মত বলেন জায়েজ মহব্বত গুলো কমা দাও। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? যে আমি কালকে আগের দিন বসি কাশফুল মারিফাত আমি তো না চুরি করে কিতাবটা চুরি করে আমি কই আনছিলাম না, উনি জিদ্দা থাকতে ওনার কিতাবখানা থেকে আমি এটা নিয়ে আসছি। আমি কালকের আগের দিন আলহামদুলিল্লাহ এই বৃহস্পতিবার রাতে সেহরি খাইয়া বুধবার রাতে সেহরি খাইয়া অল্প সময় বাকি ছিল তো এটা করছি। এই আয়াত পেয়ে গেছি। হাকিম মোহাম্মদ বলেন তাবাত্তাল ইলাইহি তাবতীলা, জায়েজ মহব্বত কম করো। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? আর কিভাবে মোবাইলের মধ্যে ঢুকে গেছে মুরব্বি? আমার মোবাইলের কাছে আসে না নাই আমি এটাও করতে পারতাম, এটা রয়েছে চুপ করে আমার এখন কেউ পৃথিবীর কেউ আমার আর ফোন দেয় না, আমার বাইরেও দেয় না। জি কেন তারা ফোন দিলাম নেই। বলেন সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও, শুধু আমাকে রাখো। হ্যাঁ আল্লাহ কি বলে? বলে কি কোরআন বলে কি? কি বলে? শুধু কাকে রাখো? শুধু আমাকে রাখো, আমাকে রাখো, আমাকে নিয়ে থাকো। বলেন আমাকে নিয়ে থাকো, আমাকে নিয়ে বুঝো, আমাকে নিয়ে ঘুরো। আরে ওদের বিষয় সব সব বলতেন একা একা চলো, একজনকে নিয়ে চলো। কি করে একা একা চলো। গত বছর হজের সফরে আমি সূরা মুজাম্মিল পুরাটা তাফসীর করছিলাম আমাদের হোটেলে, 3-4 দিন লাগায়া আমি পুরা তাফসীর করছি সূরা মুজাম্মিল। তাইলে কি বলছে বলেন? সারাদিন ব্যস্ত, মোবাইলে ব্যস্ত, 3-4টা পত্রিকাতে উনি ব্যস্ত, তিনি 3-4টা নিউজ নিয়ে ব্যস্ত, অথচ ওনার নিউজ রচিত হচ্ছে কিন্তু কবরে হাশরের মিজানের ফুলসরাতে ওনার নিউজ কিন্তু লেখা হচ্ছে। বুঝে না কথা? ওনার নিউজ কিন্তু কি হচ্ছে? লেখা হইতেছে। ওনার নিউজ লেখা হইতেছে, ওনার নিউজ লেখা হইতেছে। হায় রে! এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। একটু একটু জিকির করো, একটু একটু জিকির করো। এই সরি, একটু একটু জিকির করো না বেশি বেশি জিকির করো? আচ্ছা কোন ইবাদতের সাথে শুধু বেশি লাগাইছে বলে না? আর আমরা কোন ইবাদত সবচেয়ে কম করছি? বাস্তব না বাস্তব? যেটা করতে রব কি সবচেয়ে বেশি করার কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। আমরা সেটাই করছি কি সবচেয়ে? ওয়াজে আর জিকির নাই, জুমাতে আর জিকির নাই, নামাজে আর জিকির নাই। আমি একবার জায়গা তারাবির নামাজ পড়ছিলাম একদিন বাংলাদেশে, বুঝছেন নি? আল্লাহ গো, আমার মনে হয় অবসরপ্রাপ্ত এবং রানী কমপক্ষে 100 জন সচিব ওই মসজিদে নামাজ পড়ছে। 100 জন। আমার ডান দিকে যিনি তিনিও সচিব, এদিকে যিনি তিনিও সচিব, 2 জন সচিব আমার 2 পাশে নামাজ। বুঝেন তো বাংলাদেশে কোন মসজিদটা হবে এরকম একটা বিখ্যাত মসজিদ, যারা আশেপাশে 10 তালা নিচে বাড়িয়ে নাই, কথা কন, এরকম একটা মসজিদ। হুজুরে নামাজ পড়েছে কি দিয়ে জানেন? আল্লাহ তাআলা সূরা নাস এর টোটাল 29 রাকাত নামাজ হুজুর কেবলার সময় লাগছে 40 মিনিট। দুটো কম্পিউটার ফেল। আমি দুনিয়াত নাই, আমারে একজনে নিয়ে গেছিল, এক দোস্ত আমারে নিয়ে গেছিল, আইয়েন এক সুন্দর জায়গায় নামাজ পড়ান। ওই দিন সেদিন বাগিয়ে গেছে।
হুজুর আমনে যে আমার লয় ছুটবে না, আমি তো বুঝছি আমি যদি বাগিয়ে গেছি। সে এভাবে নামছে, আল্লাহ আমি এদূর শুরু করছি সুবহান, উনি বলতেছে আমি একবার অর্ধেক আমি রুকুত সেজদাতে উনি আমনে যাওয়ার আগে আগে হুজুর উঠে গেছে। আমি শুরু করেন না, আপনি হুজুরের পরে নামতে হইব, আপনি হুজুরের পরে নামতে হইব, এখন শুরু করেন নাই, হুজুর উঠে গেছে। এই মৌলবী আল্লাহু আকবার কাবীরা, তার নামাজে যে মালিক তারে কি পুরস্কার দিব আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি আমার ক্ষমতা থাকতো আমি জুতা দিয়ে দুটো বাড়ি দিতাম তারে। আমি জানি আমার এই রিপোর্ট তার কাছে যাবে, আমার এই ওয়াজ তার কাছে যাবে। নাম বলি না, বদনাম হবে। এটা নামাজ, আকিমিস সালাতা লিযিকরি, বলেন লিতাযকুরানি, নামাজ পড়ো কলিজার জিকিরটাকে মুখে প্রকাশের জন্য। সুবহানাল্লাহ বলে কলিজার জিকিরটা যদি এটা হয়ে যায় বলে যিকরুল্লাহি আকবার, এটা হবে তোমার জীবনের সবচেয়ে বড় জিকির। কিসের নামাজ এটা? কিসের নামাজ এটা? কি নামাজ এটা? কিসের নামাজ? এই নামাজ কেন পড়ছে উনি? উনি কাকে খুশি করলেন? এই মুসল্লিগুলো বুঝে তারা খুশি হয়েছে? একটা মুসল্লি খুশি হয়েছে? প্রত্যেকে মনে মনে ভাবতে পাঠা চোরাও কিন্তু চোরের ভালো কয় না, মাতে না। চোরও কিন্তু চোরের কি আঙ্গ টুম চোরে এক বাড়ি গরু চুরি হয়েছে, এটা আলোচিত ঘটনা। পরে ওই চোর আর চোরের বউয়ে অনেক দিন পরে ঝগড়া লাগছে, রাত্রে বেলা কি লাগছে ঝগড়া লাগিয়া চোরের বউকে, তুমি যে অমুক বাড়িতে করে চুরি করছিলা, আমি কি কাকে কইছিলাম? বাড়ির ঘরের পাশের বেটা এই জগৎ থেকে এই শব্দ শুনে ফেলছে। পরের দিন জানা দিছে, পরের দিন ধরিয়ে লাগছে। চোরের বউ চোরের কিন্তু কি কয় না। আপনি যে হুজুরে এইভাবে নামাজ পড়ছে, এই হুজুরের বুঝি মুসল্লিরা খুব ভালো কইছে। আর যদি হুজুরটা সুন্দর করে নামাজ পড়তো তো 10 জন হয়তো চলে যেত, আমাদের কাজ আছে, ব্যস্ততা আছে, আমরা চলে যাই, লেকিন 90 জন তাকে ভালো বলতো। বলতো না? বলতো না? হুজুর কারে খুশি করছে, কারে নারাজ করছে? আমার বুঝে ধরে না হুজুর, হুজুর আমার বুঝে ধরে না। কি এটা কি শুধু এক মসজিদের দৃশ্য না, বাংলাদেশে অসংখ্য মসজিদ দৃশ্য। হ্যাঁ, এক মসজিদের দৃশ্য না, অসংখ্য মসজিদ দৃশ্য। তাইলে কেমন হলো? সুন্দর করে পড়েন, আজ নয় কাল পুরো শহরে কোথায় সাত হবে অমুক মসজিদের নামাজ সুন্দর। কি বলছি? আজকে ফজরের সময় আমার যে মসজিদের সামনে খাড়া করাইছে, আমার ড্রাইভাররা একটা মতো 5 মিনিট আগে দাঁড়ানোর নির্দেশ, ফট করে এটা খাড়া করাইছে। আমি চোখ খুলে দেখি যে এক বড় মসজিদের সামনে খাড়া করাইছে। আমি মনে মনে কই, তুমি তো মনে করছো এটা বড়, কিন্তু এটার ইমামের তেলাওয়াত কিন্তু সুন্দর নয়, পরিচয় দিতেন না। পরে ঠিক মতোই তাই বাড়াল। তাহলে আমি জিকির করব, আমি জিকির করব এখানে আর এখানে, এখানে আর এখানে, এখানে আর এখানে। তাইলে একটা জিকির আরেকজনের 70,000 বারের জিকিরের চেয়েও দামি। আমি কি বুঝাতে পারছি? সব কথা খোলাসা বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে দেনেওয়ালা কে? আপনি এটা পড়ার সময় মনে মনে ভাবেন না যে আমার দেনেওয়ালা আল্লাহ। আপনার বিয়ে হয় না তা আপনি এটা পড়ার সময় মনে মনে ভাবেন না আমার বিয়ে করানোওয়ালা আল্লাহ। আপনার সন্তান হয় না তা আপনি পড়ার সময় মনে মনে ভাবেন না আমার সন্তান দেনেওয়ালা আল্লাহ।
আপনার অভাব ছাড়ে না, আপনি এটা পড়ার সময় মনে মনে ভাবেন না আমার অভাব দূর করে দেনেওয়ালা আল্লাহ, তাহলে বিষয়টা কেমন হবে? হ্যাঁ, কিন্তু আমরা কেমনে পড়ছি, কিভাবে পড়ছি? বলে পড়ছি তো না, আবার কিভাবে পড়ছি, কি পড়ি তো না, আবার কিভাবে পড়ছি কি বলা চলবে? বলে পড়ি তো না, আবার কিভাবে পড়ছি কি? واذكر اسم ربك وتبتل إليه تبتيلا। এমনি এই আয়াতগুলো কি মানসুখ না? হ্যাঁ হ্যাঁ, فإذا فرغت فانصب, এটা কি মানসুখ না? হ্যাঁ মানসুখ, লেকিন রহিত হয়ে গেছে না, এগুলো এখনো বহাল আছে। واذكر اسم ربك في نفسك تضرعا وخفيا, এগুলো কি আখিফা, এটা কি মানসুখ হয়ে গেছে? হ্যাঁ, তাহাজ্জাদ ইলাইহি নাফিলাতাল লাক, এটা কি মানসুখ হয়ে গেছে? কুতিবা আলাইকুমুল কিতালা না, বুঝলাম মানসুখ হয়ে গেছে, এটা তো মানসুখ বহুত আগে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফতি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফতি গতকালকে ফতোয়া দিছে, যারা ফিলিস্তিনে জিহাদকে কি বলে, ফরজ আইন বলে, তারা কাণ্ড জ্ঞানহীন, কাণ্ড মূর্খ, শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। আল্লামা তকি উসমানী আজকে বলে দিয়েছে পৃথিবীর প্রতিটা মুসলমানের উপরে এই মুহূর্তে জিহাদ ফরজ। এবার বলুন তো দেখি, যে এই মুফতি সাহেব বলছে কাণ্ড জ্ঞানহীন মূর্খ, আচ্ছা ওই মুফতি সাহেবের এই ফতোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তার ইমানের হালত কি? তারে তো তার বাচ্চা বলে দিছে, তাকে তো তার বাচ্চা বলে দিছে, এটা বলো, তাকে তো তার প্রভুরা বলে দিছে, এটা বলো কি? এই মুহূর্তে তোমার এই ফতোয়া দেওয়ার সময় না, এই মুহূর্তে তোমার ফিলিস্তিনের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে মুসলমানদেরকে জিহাদ করা ফরজ, ফরজ আইন, এটা ফতোয়া দিছে, আর তুমি বলছো কাণ্ড জ্ঞানহীন। তোমার মতো মুফতির দরকার কি ছিল পৃথিবীর জন্য? তুমি পৃথিবীর জ্ঞান মুফতি হলে কেমনে? কথা বলে না, তুমি পৃথিবীর সবচেয়ে বড় মুফতি কেমনে হইলা? কি জবাব হবে আল্লাহর কাছে? মুখে কি যা আসে তাই বল দিতে হয়, চুপেই থাকতে না পারলে, কি বলছি বলেন, না পারলে কি থাকতেন? চুপেই থাকতা, বলতে পারো না তো চুপ থাকো, কি? আল্লামা তাকি উসমানী আজকে পৃথিবীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান, আল্লাহ তার হায়াতের মধ্যে কি দান করেন? পুরো পৃথিবীর মুসলমানদের উপরে এই মুহূর্তে জিহাদ ফরজ আইন, এটা বুঝে নেন না, ইমান ছাড়া কবর দেওয়া লাগবে, এটা বুঝে নিতে হবে। বলেন আল্লাহ যেন শনিবারের মঞ্চে যেন আল্লামা আমাদের শায়েখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকেও দিয়ে যেন এই ফতোয়াটাকে পুনরাবৃত্তি করিয়ে বাংলাদেশ থেকেও যেন এই ফতোয়ার সমর্থন আসে। আল্লাহু আকবার। কেমনে রে কইল এই কথা? পৃথিবীর জ্ঞান মুফতি এই কথা কেমনে রে কইল? কি আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন, সেটা আল্লাহকে কলে যায় ঢুকার, আল্লাহ বড়, বলেন 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 আল্লাহ বড়, বলেন। ফিলিস্তিনের ইয়াহিয়া সারিনি, ইয়াহিয়া সিনোয়ার, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। জীবনের শেষ মুহূর্তে তার বক্তব্য ছিল, আমার মৃত্যু তখনই আসবে যখন রব লিখে রেখেছেন। বলেন আমার মৃত্যু তখনই আসবে, বলেন যখন রব লিখে রেখেছেন, তখনই আসবে যখন রব লিখে রেখেছেন। কি ভাই, 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আসবে। যদি শুনেন দুর্ঘটনা ইন্তেকাল হয়ে গেছে, নিশ্চিত থাকবেন যে শাহাদাতের মওত নসিব হয়ে গেছে। اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك। আল্লাহ দিনের একটা শরীরের একটা ফুটা দিয়ে আপনার দিনকে জিন্দা করে দেন। আল্লাহ জীবনের একটা কাত্তা দিয়ে আপনার দিনকে জিন্দা করে দেন। আল্লাহ জীবনের সর্বস্ব দিয়ে আপনার দিনকে জিন্দা করে দেন। মওত একবার, বলেন মওত কয়বার? আবার বলেন মওত কয়বার? মওত একবার, বাঁচা যাবে না মৃত্যু থেকে।
বাঁচা যাবে না মৃত্যু থেকে, অতএব জাহান্নাম থেকে বাঁচাও। যেটা থেকে বাঁচা যাবে সেটা থেকে বাঁচার চেষ্টা করো, আর যেটা থেকে বাঁচা যাবে না সেটা থেকে বাঁচার চেষ্টা করলে আর কি মাতে না কথা কি বলছি বলেন বলেন বলেন। জাহান্নাম থেকে বাঁচো, মৃত্যু থেকে বাঁচা যাবে না। মৃত্যু থেকে হ্যাঁ, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করলে তো লাভ নাই, বাঁচা তো যাবে না বলেন, বাঁচা তো যাবে না। আর জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলে লাভ আছে না নাই? আছে কি বাঁচা যাবে, এটা বাঁচা যাবে, এটা পসিবল, এটা বাঁচা যাবে, এটা সম্ভাব্য, কিন্তু অসম্ভবটা নিয়ে পড়ে আছি। কি বলছি হ্যাঁ, এজন্য ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হ্যাঁ, মৃত্যু থেকে পালাও যদি, মৃত্যু তোমার লইবে ঘিরি। কি হ্যাঁ বলেন, মৃত্যু থেকে পালাও যদি, মৃত্যু তোমার শুধু আকাশ পানে লাগায়া ছিড়ি, শুধু আকাশ পানে যদি ছিড়ি লাগাও, শেষ তক মৃত্যু তোমাকে ধরবেই। ফাইন্নাহু মুলাকীকুম, কি কথাটা না কইল রে বাইরে। যেটা থেকে বাঁচার চেষ্টা করছো সেখান থেকে তো বাঁচা যাবে না, আর জাহান্নাম থেকে ভুলে গেছো, জাহান্নাম থেকে চেষ্টা করলে তো বাঁচা যাবে, যাবে না যাবে না? জাহান্নাম থেকে চেষ্টা করলে বাঁচা যাবে না যাবে না? হ্যাঁ, এই জন্য প্রত্যেকে নিয়ত করেন, আমার জান, আমার মাল, আমার জীবন, আমার যৌবন আল্লাহর জন্য। কোন 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 আমার জান বলেন, আমার জীবন, আমার যৌবন, আমার মাল, আমার হারাম, আমার মত আল্লাহর জন্য। আল্লাহ যেভাবে কবুল করে। আহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।